अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সকল কুনজর দূরে যাক। থ্যাংক ইউ মামা। আশীর্বাদ করবেন। বেঁচে থাকো বাবা। নাটক তো চলছেই, কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয়। মা ছাড়ুন না এসব বাজে কথা, আপনি ভেতরে চলুন তো, চলুন। বাবা, এটাকে আমরা ফিক্স করে ফেলছি। সাবধানে সাবধানে। ললিতা আমাকে তোমার আর গুড্ডুর বিয়ের অ্যালবামের ছবি দেখানোর উত্তর দিল, কিন্তু ও তো জানে না আমার শুধু নামটাই শান্তি দেবী, কিন্তু কিভাবে প্রতিশোধ নিতে হবে তাতে আমি ওর মায়েরও মা। মা আপনি কেন এত রেগে যাচ্ছেন? যা হয়ে গেছে বাদ দিন না। ললিতার বাড়ি এটা, উনি যা চাইবেন করবেন। আমাদের কি? এটা ললিতার বাড়ি নয়, এইটা আমার গুড্ডুর বাড়ি। আর যে সমস্ত নাটক বাইরে চলছে না, ওইসব আমাদের দেখানোর জন্য করছে, কিন্তু এখন সময় এসেছে উত্তর দেওয়ার। এমন উত্তর দেব না তখন ওরা বুঝতে পারবে যে ওরা কার বাড়িতে বসে আছে। কিরে, আমার কথা মনে আছে তো? মা, ওদেরকে পড়তে দিন, আমাকে বলুন না, আমি আপনার কাজ করে দিচ্ছি। না মা, ওই কাজটা আমরা করে নেব। এমন কি কাজ রে? সত্যি ললিতা, এই পার্টিটা আজ পর্যন্ত সেরা পার্টি ছিল। এর থেকেও ভালো ছিল তোমার আজকে সারপ্রাইজ পোর্ট্রেট। এবার আমরা আসি। বাই, থ্যাঙ্কস ফর কামিং। আচ্ছা ললিতা দিদি, আমি এবার আসছি। আপনি আমার জন্য যা করলেন আমি কোনোদিন ভুলবো না। শোনো নির্মলা, আসার জন্য থ্যাংক ইউ, কিন্তু একটা ব্যাপারে আমার আফসোস আছে যে আমি তোমাকে রঞ্জুকে অপমানিত হওয়ার ঘটনা দেখাতে পারলাম না। কিন্তু চিন্তা করো না, তোমার এই ইচ্ছেটাও পূরণ করব আমি। আমি অপেক্ষা করব, আসি। আর 1 মিনিট নির্মলা দাঁড়াও, আমি তোমাকে এভাবে খালি হাতে যেতে দেব না। তোমার জন্য একটা উপহার এনেছি, আর রহস্যের কথাটাও তো বলা বাকি আছে। আরে হ্যাঁ, আমার তো মনেই নেই। বলুন না কি কথা। বলবো, কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে যে তুমি কিছু মনে করবে না। আরে এত ঘাম হচ্ছে কেন তোমার? এসি তো ঠিকঠাকই চলছে এখানে। বলুন না ললিতা দি, আপনি কি বলতে চাইছেন? দেখো নির্মলা, তুমি মানো বা না মানো, আমি তোমার মান অপমানকে যথেষ্ট গুরুত্ব দিই, আর আমি যা কিছু করেছি সেই জন্যই করেছি। আমি তো আপনার কথা বুঝতে পারছি। তুমি তো বুঝতে পারছো নির্মলা, কিন্তু তোমার ছেলে যে বুঝছে না। ও তোমার মান সম্মানের কোনো পরোয়াই করে না। এসব কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। এত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও তোমার ছেলে ওই শালুর পিছনেই পড়ে রয়েছে, যার মা আর বোন মিলে তোমাকে সবার সামনে অপমানিত করেছিল, কিন্তু ওর তো কোনো পরোয়াই নেই। না না ললিতা দি, আমার ছেলে এরকম করতেই পারে না। আমি জানতাম যে তুমি আমার কথায় বিশ্বাস করবে না। আমার কাছে প্রমাণ আছে, এই যে দেখো। তাহলে এবার তো তুমি বিশ্বাস করবে। হে ভগবান, আমি এরকম নির্লজ্জ মেয়ে জীবনে দেখিনি। ললিতা দি, আমার ছেলে বিশেষ খুব সরল, নিশ্চয়ই এই মেয়েটাই ওকে জালে ফাঁসিয়েছে। তুমি একদম ঠিক বলছো, এই মেয়েটা খুব চালাক, তোমার ছেলেকে ফাঁসাচ্ছে। সেই জন্য আমি চাই যে তুমি তোমার ছেলেকে বুঝিয়ে দাও ওই মেয়েটার থেকে দূরে থাকতে। আপনি এই কথা আমাকে জানিয়ে খুব ভালো করেছেন। যদি আগে আপনি আমাকে জানাতেন
তাহলে আমি ওই রঞ্জুকে জিজ্ঞেস করতাম যে কোথায় গেল তোমার শিক্ষা। আর যখন আমার ছেলে তোমাদের চোখে খারাপ, তখন কেন তোমার মেয়ে আমার ছেলেকে ফাঁসাচ্ছে? রঞ্জুকে উত্তর দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করো না নির্মলা। সব কিছুর একটা সময় থাকে, আর সঠিক সময় ললিতা ঠিক নিজের কাজ করবে। হ্যাঁ, আমি আপনার কথা বুঝেছি, আপনি চিন্তা করবেন না, আমি তো ওকে আমার মতো করে ঠিক করব। আপনি শুধু এই ভিডিওটা আমাকে পাঠিয়ে দিন। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিলাম। এখন আমি আসি। দাঁড়াও দাঁড়াও, এটা তোমার জন্য একটা গিফট, ইম্পোর্টেড সুইস চকলেট। এটা খাওয়া মাত্রই তোমার মন একদম ভালো হয়ে যাবে। আরে এটার কি দরকার ছিল? এটা প্রয়োজন নয়, ভালোবাসা। ধরো। থ্যাংক ইউ। আসি। হ্যাঁ, বাই। ছাড়ো আমাকে। রাখো, আমি সব তুলে নিচ্ছি। নমস্কার আন্টি। আরে শালু আজ এত তাড়াতাড়ি কি করে এলো? এখন এই বুদ্ধ মহিলা যদি শালুর সামনে সব সত্যি কথা বলে দেয়, তাহলে তো শালু জানতে পেরে যাবে যে আমি ওর ওপর নজর রাখছি। নির্মলা, তুমি ঠিক আছো তো? ললিতা দি, আমি তো আপনাকে একটা কথা বলতেই ভুলে গেছি। আমার ছেলে বিশেষ খুবই ভালো আর বাধ্যও বটে। নিজের চেষ্টায় এখন কন্ট্রাক্টর হয়ে গেছে। এক সময় ওকে খারাপ ছেলে বলে ওর সম্পর্ক নষ্ট করে এখন নিজের দিকে টানার চেষ্টা চালাচ্ছে। আর সকলের সামনে নিজেকে ভদ্র আর সম্মানীয় বোঝাতে চাইছে। কথায় বলে না, মানুষের মন ভেতরে একরকম আর বাইরে আর এক রকম। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমার কাছে এই রোগেরও ওষুধ আছে। আমি আসছি। এটা বেশ ভালো হলো, কোনো কথা বললোও না, আবার বলতেও বাকি রাখলো না। এবার তোর কি হবে শালু? আরে তোরা কি শুধু খেলাধুলোই করবি? পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে না? না ঠাম্মা, এখন তো খেলতেই পারি। কাল তো এক্সাম নেই, আবার পরশু ম্যাথ এক্সাম আছে। তোরা বাইরে দেখেছিলি? বাইরে বিশেষের মাও এসেছিল ওই পার্টিতে। উনি এসেছিল তো দিদি আমায় দিয়ে ক্ষমা চাওয়ানোর জন্য। ওই রঙ্গিলার পার্টিতে আমি ওই মুরগিকে যেহেতু ওর স্বরূপটা দেখিয়ে দিয়েছিলাম, মায়ের জন্য আমি ক্ষমা তো চেয়ে নিয়েছি। কিন্তু বিশ্বাস কর, ইচ্ছে হচ্ছিল সেদিন যা যা বলতে বাকি রেখেছিলাম সেগুলো আজকে ওকে শুনিয়ে দিই। আচ্ছা, তাহলে এই জন্য মুখ ফুলিয়ে বসে আছিস?
কিন্তু তোর মা তো বললো। তার মানে তোরা দুজনে আমার কাছে কিছু লুকোচ্ছিস। আরে না না ঠাকুমা, আমি তো আরে টিয়া মুস্কান, হ্যাঁ ঠাম্মা। তোদের মনে আছে তো আজ রাতে যেন কাজটা হয়ে যায়। ঠাম্মা, ওই কাজটা আজ রাতে হয়ে যাবে। জয় ভোলেনাথ। দেখলে দিদি, আমি কি বলেছিলাম? ললিতা দেবীর ওই পার্টিতে গেলে আমাদের লাভ হবে। অন্তত এটা তো জানতে পারলাম যে তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে ঘি মাখন খাচ্ছে। মানে তোমাকে এড়িয়ে ভালোবাসার তালিম নিচ্ছে। হ্যাঁ, আজ আসতে দাও বিশেষকে, আজ ওকে আচ্ছা কষে দেবো এখন। আরে দিদি, আমার কথা শোনো ভালো করে। দেখো, তোমার ছেলের সামনে আবার বেশি রাগ দেখিও না। আরে যুবক বয়স এখন, হ্যাঁ, আটকানোর চেষ্টা করলে হাতছাড়া হয়ে যাবে। যা কিছু বলার ভালোবেসে বলো। আরে ওই বদমাইশ রঞ্জুর মেয়েটা আমাকে অপমান করেছিল, আর আমার ছেলে ওর সাথে প্রেম করছে। আজ আসতে দাও ওকে। আরে ওসব ছাড়ো তো, তুমি আগে নিজেকে শান্ত করো দিদি। আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, যাতে সাপও মারা যাবে আর লাঠিও ডাবল মজবুত হয়ে যাবে। হ্যাঁ, আগে কথা দাও, এই কথাটা তুমি জামাই বাবুকে বলবে না, যেহেতু ব্যাপারটা বিশেষকে নিয়ে ওকে আমি সামলে নেব। হ্যাঁ। আরে বাবা, এসে গেছিস অফিস থেকে? আরে ভাগ্নে, আয় আয় আয়। হ্যাঁ রে, কাজ কেমন হচ্ছে তোর? ভালোই চলছে মা। দেখ না বাবা, আজও তোর মামা তোর জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছে। মেয়েটা দেখতেও খুব সুন্দর আর বাবাও খুব বড় লোক। x plus 2 1 is equal to 0 and x square is equal to 4. দিদি, এটা তো ইজি, তাহলে আমি বুঝতে পারছিলাম না কেন? তার কারণ তুই নাম্বারকে বুঝিস না, ভয় পাস। শুধু একটু মনোযোগ দিলেই সবকিছু সহজ হয়ে যায়। কর মুস্কান, তোরও কোনো ডাউট থাকলে আমায় জিজ্ঞেস কর। দিদি, তুমি না ওই টিয়ার দিকেই মন দাও, ওর একটুও মন নেই পড়াশোনায়। আমি এক্সামের পুরো প্রস্তুতি নিয়ে রেখেছি। মুস্কান দিদি, বড় বড় স্পোর্টস পার্সন আর সায়েন্টিস্টদেরও পড়াশোনায় মন বসতো না, আর এক্সামেও তারা সবসময় ফেল করতো। আচ্ছা, অনেক হয়েছে, দুজনে এবার পড়াশোনা করো। আমি তোমাকে কতবার বলেছি যে আমি এখন বিয়ে করব না, এখন আমি আমার কাজে শুধু মনোযোগ দিতে চাই। আর মামা, কোথা থেকে নিয়ে আসো তুমি রোজ রোজ এই সমস্ত নাটক? আমি জানি না। নাটক? হ্যাঁ, তুই তো এই কথাই বলবি না, কারণ তোর মন তো ওই রঞ্জুর মেয়ের সঙ্গে জুড়ে আছে। মা, এটা তুমি কি বলছো? না তো কি মিথ্যে বলছি? হ্যাঁ, ওই মেয়েটা তোর মাথা খারাপ করে রেখেছে। মা, ও শুধু আমার সঙ্গে কাজ করে, এর থেকে বেশি আর কিচ্ছু নয়। তুমি উল্টো পাল্টা ভেবো না। আচ্ছা, কাজেও রেখে দিয়েছিস? তার মানে এই সারা শহরে ওর মতো উপযুক্ত কাজের মেয়ে তুই আর খুঁজেই পেলি না? হ্যাঁ, আরে তোর তো মায়ের সম্মানের দিকে কোনো নজরই নেই। হ্যাঁ, ওই রঞ্জুর মেয়েটা অনুষ্ঠানে আমার সম্মান নষ্ট করলো, আর তোর নামে কত বাজে কথা বললো, আর তুই প্রতিশোধ না নিয়ে আর ওই মেয়েটার সাথে তুই প্রেম করছিস। মা, তুমি শুধু শুধু কথাটা ভুল বুঝছো। এমনিতেও রঞ্জু আন্টি আর ওর মেয়েদের সঙ্গে যেটা হয়েছিল তাতে আমাদেরও দোষ ছিল। তুমি প্লিজ ভুলে যাও এসব। আরে বাপ রে, দেখেছো তুমি? দেখেছো ওকে? ওই মেয়েটার হয়ে কথা বলছে আর আমাকে ভুল প্রমাণ করছে। মা, তুমি তো এমন বলছো যেন আমি ওকে বিয়ে করে নিয়েছি। এরকম কিচ্ছু নয়। মা, আমি ওকে কাজে রাখিনি, ও আগে থেকেই ওখানে কাজ করত, আমি গিয়েছিলাম তারপরে। আরে ভাগ্নে, আমার কথা শোনো।
দেখো, এই তোমার এই মা না তোমাকে খুব ভালোবাসে, তাই এই সব ছোটখাটো বিষয়ে একটু মাথা গরম করে ফেলে বেচারি। এসব কিছু নিয়ে তো ভেবো না। হ্যাঁ, তুমি ক্লান্ত আছো অফিস থেকে এলে, একটা কাজ করো, ভেতরে যাও, ফ্রেশ হও আর বিশ্রাম করো, যাও। আরে তুই মায়ের সম্মানের কথা ভাবছিস না? ওই রঞ্জুর মেয়েটা অনুষ্ঠানে আমার সম্মান নষ্ট করলো, আর তুই প্রতিশোধ না নিয়ে আর ওই মেয়েটার সাথে তুই প্রেম করছিস। আরে আরে দিদি, কি বলেছিলাম আমি তোমাকে? ভালোভাবে কথা বলো। তুমি তো আস্তে না আস্তেই ওর উপর চিৎকার শুরু করে দিলে। ওর কথা তুমি শুনলে না? কেমন করে ওর হয়ে কথা বলছিল? আরে ঠিকই তো বলেছিল আমাদের ভাগ্নে, একদম ঠিক বলেছিল। আরে ভাবো, মাথা খাটিয়ে একটু ভাবো, তোমার দুই হাতে লাড্ডু আছে, লাড্ডু। তার মানে? আমি বোঝাচ্ছি, বসো। আরে বসো, বোঝাচ্ছি, বসো। দেখো, বিশেষ যে মেয়েটার দিকে তার ভালোবাসার হাত বাড়াচ্ছে, আসলে ওই মেয়েটি গুড্ডু মিশ্রের মেয়ে, আর ওই মেয়েটির পুরো পরিবার এখন গুড্ডু মিশ্রের বাড়িতেই থাকে। এবার ভাবো, একই খাপের মধ্যে দুটো তরবারি বেশি দিন থাকতে পারে না। হ্যাঁ, কে জানে ভাগ্য কখন কি খেলা খেলে। তাই বলছি দিদি, তুমি তোমার দুটো হাতের মুঠো বন্ধ রাখো। হ্যাঁ, মানে ললিতা দেবীর সাথেও ভালো ব্যবহার করো, আর বিশেষ কেউ ঘি আর মাখন খেতে দাও। ছাড়ো আমাকে। আশা করি বিশেষের চোট এখন ঠিক হয়ে গেছে। একবার ওনাকে মেসেজ করেই দেখে নি। হাই বিশেষ স্যার, আই হোপ যে আপনি এখন সুস্থ আছেন। স্মাইল পাঠানোর মানে আপনি ঠিক আছেন। কষ্ট হচ্ছে কিন্তু কিন্তু
জিজ্ঞেস করাতে এখন ভালো লাগছে। আমি বলতে চাইছি কেউ জিজ্ঞেস করলে কষ্ট কমে যায়, সেই রকমই কিছু, ওটাই বলতে চেয়েছি।